ওনাকে বিল্ডিংয়ের দোতলা থেকে বিল্ডিংয়ের নিচতলা একটা ছাদে আপনার ধাক্কা মারে ফেলে দিয়েছেন ওনার মৃত্যু কনফার্ম করার লক্ষ্যে। চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় রণজিৎ হত্যার 8 ঘন্টার মধ্যে মূল হোতাকে সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার 11 মে বিষয়টি নিশ্চিত করেছে সিএমপির জনসংযোগ শাখা। গ্রেপ্তাররা হচ্ছে হত্যার মূল হোতা রুনা আক্তার প্রকাশ পিঙ্কি ও তার সহযোগী কথিত স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ প্রকাশ মিজান। পুলিশ জানায়, গত শনিবার 10 মে সকাল 8:30টার দিকে জাতীয় জরুরি সেবা 999 এর মাধ্যমে এক পথচারী ডবলমুরিং থানায় জানায় পাহাড়তলী বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাশে সুলতান সাহেবের একতলা বিল্ডিংয়ের ছাদে একজন অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ পড়ে আছে। পরেই ডবলমুরিং থানার এসআই শহীদুল কবির সোহাগ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ উদ্ধার করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মামলা রুজু হওয়া 8 ঘন্টার মধ্যে আর হত্যার আনুমানিক 24 ঘন্টার মধ্যে শনিবার রাত 11টার সময় হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি রুনা আক্তার প্রকাশী পিঙ্কি এবং প্রকাশী ভিলুককে নগরীর পাহাড়তলী এলাকার বাসা হতে গ্রেপ্তার করেন। পরে আসামি রুনা আক্তারের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার তার সহযোগী আসামি কথিত স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ প্রকাশ মিজানকে নগরীর দায়নহাট এলাকা থেকে গ্রেপ্তার করেন। পাহাড়তলীস্থ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাশের গলি অর্থাৎ সুলতান সাহেবের বাড়ির ছাদের একতলায় একটি অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ পড়ে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে পাহাড়তলী ডাবলমুরিং থানার টহল টিম এসআই শহীদুল কবির সোহাগের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাৎক্ষণিকভাবে আনআইডেন্টিফাইড ব্যক্তির ডেড বডির ছবি সংগ্রহ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় এই ডেড বডির শনাক্ত করার জন্য ছবি প্রেরণ করা হয়। ঘটনার আগের দিন 9 তারিখ বিকাল আনুমানিক 5টার সময় ভিকটিমের ওয়াইফের ভাষ্যমতে উনি বাসা থেকে বেরিয়ে পড়েন এবং রাত 8টা পর্যন্ত ওনার সাথে কমিউনিকেশন করেন। 8টার পর থেকে ওনার সাথে আর ভিকটিমের ওয়াইফ যোগাযোগ স্থাপন করতে পারেননি। দেখুন, তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যতটুকু অবগত হয়েছি যে ওনারা আসলে হলো যে এ ধরনের হলো চাকরিজীবী, পেশাজীবী, বিত্তবান লোকদেরকে ওনারা টার্গেট করে ওনাদের ট্রাপে ফেলে ওনাদের কাছ থেকে মূল্যবান টাকা পয়সা এগুলো ওনারা নিয়ে যান। এবং যদি এই ঘটনা যদি বাইরে যে পুলিশের প্রকাশিত আইনশৃঙ্খলা বাহিনী যদি জানতে পারে, এটা হয়তো অন্য খাতে প্রবাহিত হতে পারে বা ওনারা অ্যারেস্ট হইতে পারেন। এরই প্রেক্ষিতে অবচেতন যখন উনি হয়েছেন, ওনাকে বিল্ডিংয়ের দোতলা থেকে বিল্ডিংয়ের নিচতলা একটা ছাদে আপনার ধাক্কা মারে ফেলে দিয়েছেন ওনার মৃত্যু কনফার্ম করার লক্ষ্যে। আসামিদ্বয় জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ভিকটিম রণজিতের সাথে সম্পর্কে জুড়ে 9 মে বিকালে 5টার সময় পরিকল্পনাভাবে অনুযায়ী তাকে বাসায় ডেকে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে মোবাইল ফোন এবং মানিব্যাগ নিয়ে পাশের একটি বিল্ডিংয়ের ছাদ থেকে ফেলে মৃত্যু নিশ্চিত করে। ডেস্ক রিপোর্ট, একান্ত টিভি, চট্টগ্রাম।